এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে 6টি স্টকের পরিচয় করে দেওয়া হবে যাদের শেয়ার দর 100 টাকারও কমে রয়েছে। তো শেয়ার দর কম বলে এদের যে বিজনেস দুর্বল সেটা কিন্তু না, এদের বিজনেস ডেটাগুলো, এদের বিজনেসটা ওভারভিউ নিলে বুঝতে পারবেন এই কোম্পানিগুলো কিন্তু বিজনেসের ট্রেন্ড রয়েছে। তো যে কোম্পানিগুলো আপাতত ছোট অবস্থায় রয়েছে, বেশিরভাগই স্মল ক্যাপ ধরনের কোম্পানি, সেক্ষেত্রে কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে এই কোম্পানিগুলোর কথা ভাববেন। আর এই কোম্পানিগুলো যেহেতু ছোট অবস্থায় রয়েছে, সবগুলোই নয়, এখানে 6টি কোম্পানির মধ্যে সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি, ছোট বড় সব ধরনের কোম্পানি রয়েছে। তো যে ছোট কোম্পানিগুলোতে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখবেন, বড় কোম্পানিগুলোর ক্ষেত্রেও তাই। তো যাই হোক, চলে আসি কোম্পানিগুলো পরিচয়। তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ড উইজার্ড ইনোভেশন অ্যান্ড মোবিলিটি লিমিটেড। তো এই কোম্পানি কিসে বিজনেস করে? এরা টু হুইলারের ক্ষেত্রে কিন্তু এদের বিজনেস রয়েছে এবং এদের ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে এরা কাজ করে। টু হুইলারের ক্ষেত্রে যে স্কুটিগুলো হয়, বাইকগুলো হয়, তাদের যে প্রোডাক্টগুলো অলরেডি কিন্তু মার্কেটে পপুলার হয়েছে। দেখুন এদের যে হাই স্পিড বাইকগুলো রয়েছে, যেমন হেরিকেন, বিস্ট, এই নামের যে প্রোডাক্টগুলো খুবই পপুলার হয়েছে। তার মধ্যে স্কুটিগুলো যেগুলো রয়েছে, উল প্লাস, মিওস, তারপরে জেননেক্স, নানু, এ ধরনের যে স্কুটিগুলো, সেগুলো কিন্তু অলরেডি মার্কেটে খুবই পপুলার হয়েছে। তো এই কোম্পানির যদি দেখেন এদের পারফরমেন্স দেখুন, গত 6 মাসে 26% মতো নেগেটিভ, গত 1 বছরে 50% মতো রিটার্ন, আর অল টাইমে দেখলে মোটামুটি 600%-এর উপরে কিন্তু রিটার্ন দিয়েছে। দেখুন এখনও হাই থেকে কিন্তু অনেকটাই কারেকশন রয়েছে। দেখুন ফিউচার ওরিয়েন্টেড এটা বিজনেস করে। এই ধরনের যে প্রোডাক্টগুলো, সেগুলো চাহিদা কিন্তু ফিউচারে আরও বাড়বে, সেটা কমবে না কিন্তু। তো এই কোম্পানি যদি বিজনেসটা তাদের ঠিকঠাক ধরে রাখে তবে কিন্তু এই কোম্পানিগুলোর বৃদ্ধিটা খুব বড় এবং দ্রুত হারে হতে পারে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, 1452 কোটি এর মার্কেট ক্যাপিটাল, কত ছোট কোম্পানি বুঝতেই পারছেন। এর প্রাইস আর্নিং রেশিও 98 রয়েছে, খুবই একটু হাই ভ্যালুয়েশনে রয়েছে বলা যায়। তো রিটার্ন অন ইকুইটি 14%-এর মতো রয়েছে। বুক ভ্যালু 3.94 রয়েছে, বর্তমানে 55 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.18% হিসাবে। এদের যদি বিজনেসটা দেখেন, বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন, 2020-র পর থেকে এদের বিজনেস শুরু হয়েছে। 2021-এ 39 কোটি ছিল এদের সেলস, তারপরে 185 কোটি হলো, তারপরে 239, তারপরে 317, তারপরে 328, কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রোথ দেখাচ্ছে তাদের বিজনেসে। আপনি যদি এদের প্রফিটেবিলিটিতেও যান, সেখানেও দেখবেন 2020-তে 1 কোটি মাইনাসে ছিল, তারা লসে ছিল। তারপরে দেখুন 2 কোটি পরের বছর, তারপরে বছর বাড়িয়ে 8 কোটি করলো, তারপরে 9 কোটি করলো বাড়িয়ে, তারপরে 14 কোটি, তারপরে 15 কোটি। কনসিস্টেন্টলি কিন্তু এদের বিজনেসে গ্রোথটা দেখা যাচ্ছে। আপনি যদি এদের ব্যালেন্স শিটে যান, ব্যালেন্স শিটে 77 কোটির মতো রিজার্ভ দেখবেন, কিন্তু ঋণও রয়েছে 85 কোটির মতো। তো সেটাও দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে। তো লং টার্মে কিন্তু মাত্র 10 কোটি রয়েছে, তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে। আর শর্ট টার্মের যে ঋণগুলো, সেগুলো খুব একটা সমস্যা করে না, কারণ এগুলো খুব কম সময়ের জন্য লেনদেন হয়ে যায়। তো এর যে ব্যালেন্স শিটটাও ঠিকঠাক রয়েছে, স্ট্রং রয়েছে। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 58%-এর মতো প্রোমোটার রয়েছে, এফআই সামান্যই রয়েছে। এফআইডি এরা এত ছোট কোম্পানিতে কিন্তু অত সহজে রিস্ক নিতে চান না আর কি। আর পাবলিক রয়েছে 41%-এর মতো। তো এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটার মধ্যে খুব একটা স্ট্রেংথ আপনি না দেখলেও আর কি, এই ধরনের ছোটো কোম্পানিতে সব কিছু যে ঠিকঠাক পাবেন তা কিন্তু না। তবে পাবলিকেও যদি যান, বড় বড় ইনভেস্টর কিন্তু সেখানে রয়েছে। তো যাই হোক, এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন একটা স্মল ক্যাপ ছোট কোম্পানি হিসেবে এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করা কোম্পানি হিসেবে। তো এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে মুক্কা প্রোটিন লিমিটেড, যেটা বর্তমানে 47 টাকা 95 পয়সা চলছে আজকের ডেটে। তো এই কোম্পানিটির যদি ইদানিংয়ের রিটার্ন দেখেন, তখন 6 মাসে 13%-এর মতো রিটার্ন দিয়েছে, 1 বছরে 13%-এর মতো রিটার্ন, 5 বছরে, এটা মার্কেটে নামারই কিন্তু এই কয়েক মাস হলো আর কি, মার্চেই মার্কেটে নেমেছে, তখন থেকে এখন পর্যন্ত মোটামুটি 13%-এর মতো রিটার্ন দিয়েছে বলা যায়। তো এই কোম্পানির যে বিজনেস রয়েছে, তারা যে ফিশ ফুডের ক্ষেত্রে, মাছের খাবার তৈরির ক্ষেত্রে কিন্তু এরা মার্কেট লিডার কোম্পানি। আর এরা ফিশ অয়েল নিয়েও কিন্তু কাজ করে। তো এরকম এদের প্রোডাক্ট রয়েছে। তো এদের যদি বিজনেস স্ট্রাকচারও দেখেন, সেখানেও স্ট্রেন দেখতে পারবেন। এদের যে প্ল্যান্টগুলো রয়েছে সব স্ট্র্যাটেজিক্যালি যে সমুদ্র উপকূলবর্তী জায়গায় তাদের করা হয়েছে, কারণ এদের যে প্রোডাক্টগুলো মাছজাত যে মাছের খাবার বা মাছের তেল, এগুলো নিয়ে এটা কাজ করে। সেক্ষেত্রে এদের যে বিজনেস স্ট্রাকচারটা আর কি, বিজনেস যে প্ল্যানগুলো, সেগুলো কিন্তু স্ট্র্যাটেজিক্যালি সমুদ্র তীরবর্তী উপকূলবর্তী জায়গায় কিন্তু এদের রয়েছে। তো সেগুলো ডিটেলসে যাই না। তো এগুলো বিজনেস নিয়ে যদি ডিটেলসে আপনাদের জানার প্রয়োজন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, সেগুলো ডিটেলসে করা হবে। তো এরপরে যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, দেখুন এরও মার্কেট ক্যাপিটাল খুবই ছোট, 1426 কোটি মাত্র এর মার্কেট ক্যাপিটাল। এর ভ্যালুয়েশনটা কিন্তু খুব সুন্দর রয়েছে, দেখুন 20 মাত্র রয়েছে এর প্রাইস আর্নিং রেশিও। রিটার্ন অন ইকুইটি 25-এর মতো রয়েছে, বুক ভ্যালু 13 রয়েছে, 47 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এদের যদি আপনি বিজনেসটা দেখেন, দেখুন
2019-এ এদের 400 কোটি ছিল এদের সেলস, তারপরে 500 কোটি হলো পরের বছর, তারপরে 600 কোটি হলো পরের বছর, তারপরে 700 হলো, 1100 হলো, এখন 1300 কোটি। মানে কনসিস্টেন্টলি তাদের বিজনেসে কিন্তু গ্রোথ দেখাচ্ছে তারা। প্রফিটেবিলিটি দেখুন, তখন ছিল 14 কোটি, এখন সেটা বাড়াতে বাড়াতে 74 কোটি হয়ে গিয়েছে এই 5 বছরে। তো সেলস প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তারা কিন্তু তাদের বিজনেস দুর্দান্ত গতিতে এগোচ্ছে। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, না সরি ব্যালেন্স শিটে যান, সেখানে 366 কোটির মতো রিজার্ভ দেখতে পাবেন, খুব দ্রুত গ্রো করছে। 2021-এ মাত্র 61 কোটি ছিল, এখন সেটা 366 কোটি, আর ঋণও রয়েছে 365 কোটির মতো। তো তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই শর্ট টার্মে রয়েছে, মানে লং টার্মে খুবই কম ঋণ রয়েছে, মাত্র 6 কোটির মতো ঋণ রয়েছে। তো ব্যালেন্স শিটের মধ্যেও কিন্তু স্ট্রেন রয়েছে এদের। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, সেখানে 73%-এর মতো প্রমোটর রয়েছে, 73%-এর উপরে। এফআই রয়েছে 5%-এর উপরে, ডিআই রয়েছে 2.5%-এর মতো, এবং পাবলিক রয়েছে 19%-এর মতো। মানে স্ট্রং যে কোম্পানিগুলোর যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন থাকে সেরকমই কিন্তু রয়েছে। আপনি আগের কোম্পানিটা যে দেখলেন, সেখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যতই হোক সেভাবে কিন্তু কনফিডেন্স দেয় না, কিন্তু এই কোম্পানিটার যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটার মধ্যে কিন্তু স্ট্রেন রয়েছে। এফআই, ডিআই, ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু ভরে ভরে রয়েছে। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন। আচ্ছা, এরপরের যেটা কোম্পানি সেটা হচ্ছে আইআরবি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড। তো এরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। এদের যদি আপনি দেখেন যে রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু এদের ম্যাক্সিমাম রেভিনিউটা আসে, তাছাড়া ইনকাম অ্যারাইজিং আউট টোল কালেকশনের ক্ষেত্রে। তো এই কোম্পানিটিকে কিন্তু ডিটেলসে এদের বিজনেসটা বলা হয়েছিল। দেখুন, বিওটি প্রজেক্ট থেকে 30%-এর মতো, কনস্ট্রাকশন থেকে 70%-এর মতো। মানে এদের বিজনেসটা এরকম বিজনেস থাকে, মনে করেন কোনো রাস্তা তারা তৈরি করলো, সরকার থেকে কোনো অর্ডার পেলো এই অমুক রাস্তা বা ব্রিজ তৈরি করার ক্ষেত্রে, তারা তৈরি করলো এবং সেটার জন্য কিন্তু তারা টাকা পেলো না, কিন্তু সেই যে ব্রিজটা বা সেই রাস্তাটা তারা 20 বছর 25 বছরের জন্য লিজে পেয়ে গেল, এবং সেই রাস্তার ক্ষেত্রে বা ব্রিজের ক্ষেত্রে যে টোল ট্যাক্সটা তারাই কিন্তু ওঠায়, এবং এখান থেকেই কিন্তু তারা তাদের রেভিনিউ জেনারেট করে, প্রফিট জেনারেট করে, এবং এই প্রসেসে বিজনেস করার ক্ষেত্রে কিন্তু এরা মার্কেট লিডার কোম্পানি বলা যায়। আর এছাড়াও কনস্ট্রাকশনের কাজ রয়েছে, যেগুলো তারা যে স্বাভাবিক কনস্ট্রাকশনের কাজ যেগুলো হয় আর কি স্বাভাবিক প্রসেসে, সেগুলোও তারা করে। তো এই কোম্পানির বিজনেসটা একটা ওভারভিউ জাস্ট নিয়ে নেওয়া হলো। তো এগুলোকে যদি ডিটেলসে দরকার হয় বলবেন, অবশ্যই এগুলো বলা হবে। এর যদি দেখেন মার্কেট ক্যাপিটাল কিন্তু 36,524 কোটি, মানে বড় কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে। প্রাইস আর্নিং রেশিও 60-এর মতো রয়েছে, রিটার্ন অন ইকুইটি 4%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 22 রয়েছে, বর্তমানে 60 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.50% হিসাবে। এদের বিজনেসটা যদি দেখেন, দেখুন 2019-এ এদের 6,000 কোটি সেলস ছিল, 6,500 কোটি, তারপরে 6,800, তারপরে কমে গিয়েছিল কোভিড টাইমে, তারপরে এখন কিন্তু আবার কামব্যাক করা শুরু করেছে, 5,800, 6,400, 7,400, এভাবে কিন্তু গ্রোথ দেখাচ্ছে। আপনি প্রফিটেবিলিটিতেও যান, সেখানে 2020-তে দেখতে পারবেন যে মোটামুটি 721 কোটি তারা প্রফিট করতো, তারপরে কমে গিয়েছিল 117 কোটি, তারপরে কিন্তু এখন কামব্যাক করা শুরু করেছে, 361, 700, এখন 600 কোটি। তো এই কোম্পানির বিজনেসও কিন্তু মানে খুবই মানে সম্ভাবনাময় বিজনেস রয়েছে এদের। আর এরা যে মডেলে বিজনেস করে সেই মডেলটাও কিন্তু ইউনিক মডেল, এবং সেক্ষেত্রে কিন্তু তারা মার্কেট লিডার ধরনের কোম্পানি। এই যে বিওটি, টিওটি মডেল যেগুলোকে বলে, তো এগুলোকে ডিটেলসে কিন্তু ইন্ডিভিজুয়ালি কভার করা হয়েছিল এই কোম্পানিটিকে। তো যাই হোক, এই কোম্পানিটি সেগুলো ভিডিও দেখে নেবেন, আর যদি দরকার পড়ে তবে জানাবেন, অবশ্যই করা হবে আবার। তো এর যদি রিজার্ভ দেখেন, দেখুন 13,141 কোটি শক্তপোক্ত রিজার্ভ রয়েছে। 2020-তে ছিল 6,000 কোটি, সেটা এখন 13,000 কোটি। আর ঋণ যদি দেখেন, ঋণও রয়েছে 18,000 কোটির মতো ঋণ রয়েছে। তো এই কোম্পানির যে এই ঋণটা, এই মানে প্রাথমিক অবস্থায় কিন্তু এদের ঋণ নিতেই হয়, কারণ এরা যে কনস্ট্রাকশন সেক্টরে যে স্টাইলে এদের বিজনেসটা করে, সেক্ষেত্রে প্রাথমিক ইনভেস্টমেন্টটা কিন্তু তাদেরই প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে তাদের ঋণ কিন্তু নেওয়া প্রয়োজনীয় হয়ে পড়ে। তো এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 30%-এর ওপর প্রমোটার দেখবেন, এফআই দেখবেন দেখুন 44%-এর মতো, ডিআই 7.5%-এর মতো রয়েছে, আর পাবলিক রয়েছে 17.46%-এর মতো, এবং সামান্য গভর্নমেন্ট রয়েছে। তো এই কোম্পানিটিকেও কিন্তু আপনারা স্টাডি করতে পারেন, এরও কিন্তু ডেটাগুলো, এদের বিজনেসটাও কিন্তু স্ট্রং রয়েছে। আচ্ছা, এর পরের কোম্পানিতে চলে যাব, যেটা হচ্ছে সরকারি কোম্পানি, সকলে পরিচিত এনএইচপিসি লিমিটেড, যেটা 97 টাকায় বর্তমানে চলছে। তো পাওয়ার সেক্টরে এটা কাজ করে। এই কোম্পানির যে পাবলিক সেক্টর ইউটিলিটি, গভর্নমেন্ট, ইন্ডিয়ান ফ্ল্যাগশিপ হাইড্রো ইলেকট্রিক জেনারেশনের ক্ষেত্রে কিন্তু এটা ফ্ল্যাগশিপ কোম্পানি ইন্ডিয়ার মধ্যে, এবং সরকারি কোম্পানি এটা। তো যেটা মার্কেট ক্যাপিটাল 98,250 কোটি। তো বুঝতে পারছেন এটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি। প্রাইস আর্নিং রেশিওটা ঠিকঠাকই রয়েছে, 27-এর মতো, রিটার্ন অন ইকুইটি 9.5%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 38 রয়েছে, বর্তমানে 97 টাকা চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 1.94% হিসাবে।
মানে বড়সড় ডিভিডেন্ড দেয় এই কোম্পানি। এর যদি আপনি দেখেন বিজনেসটা দেখুন 2020-তে 10,000 কোটি ছিল, তারপরে একটু কমে গিয়েছিল, এখন 9,000 10,000, মানে একটা ফ্ল্যাটিশ ভাব চলছে আর কি। তো এরা যে সেক্টরে বিজনেস করছে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর, আর এটা সরকারি কোম্পানি, তো এই সেক্টরে কিন্তু গ্রোথ আসার সম্ভাবনা প্রচুর রয়েছে বলে বিশেষজ্ঞরা বলছে। আপনি যদি এদের প্রফিটেবিলিটিতে যান, অবশ্যই প্রফিটেবল কোম্পানি, এবং প্রফিটেবিলিটিতেও কিন্তু কনসিস্টেন্সি রয়েছে। দেখুন 3300 কোটি ছিল 2020-তে, তারপরে 3600 হলো, 3700 হলো, 4200 হলো, এবার 4,000 কোটি। এদের যদি আপনি ঋণ দেখেন, ঋণও রয়েছে মোটামুটি 32,000 কোটি, আর তার মানে রিজার্ভও রয়েছে 28,000 কোটির মতো, এবং রিজার্ভটা কিন্তু গ্রো করছে। আর ঋণ বললাম এগুলো সরকারি কোম্পানি, সরকারি প্রজেক্টগুলো যখন তারা পায় আর কি, সেগুলো হ্যান্ড ওভার দেওয়ার পর তারপরেই কিন্তু তারা তার যে পেমেন্টগুলো পায়, মানে তাদের পেমেন্ট পেতে কিন্তু দেরি হয় এই ধরনের যারা কাজ করে। তো সেক্ষেত্রে প্রাথমিক ইনভেস্টমেন্টটা তাদের দরকার হয়, আর সেজন্য এদের ঋণ নিতে হয়। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, দেখুন সেখানেও স্ট্রেন দেখতে পাবেন, 67% মতো প্রোমোটার, আর প্রোমোটারের পুরোটাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এফআই রয়েছে 8.5% মতো, ইদানিং এফআইয়ের হোল্ডিং বাড়িয়েছে, ডিআই রয়েছে 10% মতো, আর পাবলিক রয়েছে 12% মতো। তো বুঝতে পারছেন এই কোম্পানির যে ডেটাগুলো প্রচণ্ড স্ট্রং, ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং একটা কোম্পানি, কিন্তু শেয়ার দর কিন্তু 100 টাকারও নিচে রয়েছে, 97 টাকায় রয়েছে। তো যাই হোক, এরপরে যেটা কোম্পানিতে চলে যাব সেটা হচ্ছে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানিটিও ভীষণ পপুলার একটা স্টক, এবং কেবল এবং ওয়্যার হার্নেস তৈরির ক্ষেত্রে, বিশেষ করে যে ভেহিক্যালের ক্ষেত্রে, যে কেবল এবং ওয়্যার হার্নেস তৈরি করতে কিন্তু এরা মার্কেট লিডার ধরনের কোম্পানি। তো এই কোম্পানিটি মানে শেয়ার দরে ছোটো, কিন্তু কোম্পানিটি কিন্তু বড়। তো দেখুন এই কোম্পানি যখন থেকে আলাদা হয়েছে তার যে মেইন কোম্পানি থেকে, তখন থেকে 53% মতো রিটার্ন দিয়েছে। 2022-এ এটা আলাদা হয়েছিল। তো এই কোম্পানি বর্তমানে 71 টাকা 17 পয়সা চলছে আজকের ডেটে। তো এর যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, 31,434 কোটি, মিড ক্যাপ, ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি। প্রাইস আর্নিং রেশিওটা ঠিকঠাকই বলা যায় 47-এর মতো রয়েছে, রিটার্ন অন ইকুইটি 42-এর মতো রয়েছে, বুক ভ্যালু 4 টাকার মতো রয়েছে, আর 71 টাকায় বর্তমানে চলছে। ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে মোটাসোটা। এদের যদি আপনি বিজনেসটা দেখেন, দেখুন 2021-এ 3900 কোটি ছিল, তারপরে বছর 5600 হলো, তারপরে বছর 7,000 হলো, তারপরে বছর 8,000 হলো, তারপরে বছর 8,500। মানে কনসিস্টেন্টলি কিন্তু এদের বিজনেসে গ্রোথ রয়েছে, এবং এরা গ্লোবাল প্লেয়ার কিন্তু, মানে শুধু আমাদের দেশে না, গ্লোবালি এরা বিজনেস করছে, এবং এক্সপোর্ট থেকেও কিন্তু ভালো রকম এরা আনে, মানে এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু বিশাল রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি প্রফিটেবিলিটি দেখেন, দেখুন 2021-এ 396 কোটি ছিল, তারপরে 400 হলো, তারপরে 487, 600 হলো, 664। কনসিস্টেন্টলি গ্রোথ দেখতে পারবেন এদের বিজনেসে। আপনি যদি এদের ব্যালেন্স শিটে যান, দেখুন 1235 কোটির মতো রিজার্ভ রয়েছে, সেটাও গ্রো করছে। আর ঋণ খুবই সামান্য ঋণ রয়েছে 259 কোটির মতো, তার মধ্যে লং টার্মে মাত্র 9 কোটি রয়েছে, মানে লিজ লায়াবিলিটি বেশি রয়েছে। তো বুঝতে পারছেন এই কোম্পানির স্ট্রেংথ রয়েছে এদের ব্যালেন্স শিটে। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 61% মতো প্রোমোটর, 10% এফআইআই, 16% ডিআই, আর 11% মতো পাবলিক রয়েছে। তো প্রচণ্ড স্ট্রং এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন, মানে ফান্ডামেন্টালি কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে এই কোম্পানিটি। তো এটাকেও স্টাডি করতে পারেন। আচ্ছা, এরপরের যেটা স্টকে চলে যাব সেটা হচ্ছে রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ লিমিটেড। তো এই কোম্পানির যে বিজনেস রয়েছে, এরা ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে বিজনেস করে, এরা ড্রোন নিয়ে কাজ করে, তারপরে আপনার যে ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে কাজ করে। তো এগুলো কিন্তু এরা টোটালি অ্যাকোয়ার করেছে। আগে বিজনেস কিন্তু এদের মেন রিটেলের বিজনেস ছিল, তারপরে নিউ ব্র্যান্ড নামে তাদের যে ফ্যাশন বিজনেস ছিল, তারপরে আপনার যেটা তাদের যে এনভিএসপি সেক্টরে যে বিজনেসগুলো থাকে আর কি, লোন প্রোভাইডের কাজ তারা করে, মানে ডাইভার্সিফাইড সেক্টরে কিন্তু এদের বিজনেস রয়েছে। তার মধ্যে ফিউচার ওরিয়েন্টেড দুটো সেগমেন্ট রয়েছে, একটা ড্রোন সেক্টর, আর একটা হচ্ছে আপনার যে ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরটা। এদের যে রিভল্ট, এই ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরের যে ব্র্যান্ড আর কি, সেটা রিভল্ট মোটর নামে পরিচিত। তো টু হুইলার নিয়েই আপাতত কাজ করছে। তো এদের অনেকগুলোই বিজনেস সেগমেন্ট রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন, দেখুন গত 6 মাসে 19% মতো নেগেটিভ রয়েছে, 1 বছরে 50% মতো রিটার্ন দিয়েছে, আর 5 বছরে দেখুন 1100% মতো রিটার্ন দিয়েছে। এখনও সেরকম প্রফিটেবিলিটির মধ্যে কিন্তু সেরকম কনসিস্টেন্সি দেখতে পারবেন না তাদের বিজনেসে, কিন্তু ভবিষ্যতের কথায় যে ফিউচারে এই কোম্পানি ভালো রকম গ্রো করতে পারে, সেজন্যই কিন্তু এই শেয়ার দরে কিন্তু গতিটা এসেছে। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি ডেটাগুলো দেখেন, দেখলে বুঝতে পারবেন। দেখুন 9,889 কোটি, মানে স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে। ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে, 21 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 75-এর মতো রয়েছে, 6 টাকা এর যে বুক ভ্যালু রয়েছে, 71 টাকা চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। তো এই কোম্পানির যদি
আপনি প্রফিট লসের হিসাব দেখুন এই কোম্পানির সেলস 2022-এ 14 কোটি ছিল, তারপরে 4100 কোটি 2023-এ, তারপরে দেখুন এখন 5600 কোটি। মানে ইদানিং তাদের বিজনেসে কিন্তু গ্রোথ পরিষ্কার দেখা যাচ্ছে। আপনি যদি প্রফিটেবিলিটি দেখুন আগে নেগেটিভই ছিল। আর মেইন ব্যবসা শুরু হলো কিন্তু তাদের 2022 থেকে। দেখুন একেবারে 2021-এ কস্ট টু কস্ট এলো আর কি, তারপরে 554 কোটি প্রফিট করলো, তারপরে 286 কোটি আবার মাইনাস করলো, তো 424 কোটি তারপরে এখন পর্যন্ত পজিটিভে রয়েছে আর কি এই বছরে। তো যাই হোক, সেরকম কনসিস্টেন্সি এখনও কিন্তু দেখতে পারবে না, যা শুরুর অবস্থায় রয়েছে এই কোম্পানিগুলো। তো এক্ষেত্রে এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই মানে ভোলাটিলিটি কিন্তু প্রচণ্ড থাকবে এ ধরনের কোম্পানিতে, সে শেয়ার দরে হোক আর তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টগুলোর মধ্যে হোক। তো এই ভোলাটিলিটি সহ্য করার মতো কিন্তু ক্যাপিটাল ডিপ্লয় করতে হয়, সেই জন্যই বলা হয়। দেখুন গত 3 বছরে, আগে কোনো কিন্তু ব্যবসায় ছিল না, গত 3 বছরে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ যদি দেখেন 620%। এদের যদি গত 3 বছরে শেয়ার মানে স্টক প্রাইসে সিএজিএর দেখেন 8%-এর মতো রয়েছে, গত 5 বছরে হিসেবে দেখলে 111%-এর মতো রয়েছে। গত কিছুদিন ধরে কিন্তু একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এর যদি আপনি ব্যালেন্স শিটে দেখেন, রিজার্ভ রয়েছে 563 কোটি, কিন্তু তার চেয়ে বেশি কিন্তু তাদের ঋণ রয়েছে, কিন্তু ঋণটা তাদের শর্ট টার্মেই রয়েছে, লং টার্মে কিন্তু একেবারে ঋণমুক্ত কোম্পানি। তো যাই হোক, মানে ঠিকঠাকই বলা যায় একটা ব্যালেন্স শিট এই একটা ছোট নতুন কোম্পানি হিসাবে। আপনি যদি এতে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 74%-এর মতো প্রোমোটার রয়েছে, এফআই রয়েছে 8%-এর মতো, ডিএই সামান্যই রয়েছে, আর পাবলিক রয়েছে হচ্ছে 16.55%-এর মতো। তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন। তো যাই হোক, যে কোম্পানিগুলো পরিচয় করে দেওয়া হলো প্রত্যেকটি ছোট ধরনের কোম্পানি, মানে প্রত্যেকটি না, বেশিরভাগই ছোট ধরনের কোম্পানি, আর কয়েকটি বড় ধরনের স্টাবলিশড কোম্পানি, মোটামুটি পপুলার কোম্পানি, যেগুলোর মধ্যে বিজনেসে মানে ভরসাযোগ্য আর কি, এদের বিজনেসে মোটামুটি অভিজ্ঞতা হয়ে গিয়েছে। আর কয়েকটা কিন্তু নতুন রয়েছে, সেই নতুন কোম্পানিগুলো কিন্তু বেশি রিস্কি হয়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, এই ব্যাপারগুলো অবশ্যই স্টাডি করবেন, অবশ্যই বিচার বিবেচনা করবেন। তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় আর আমার তরফ থেকে, কারণ এগুলো মানে আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ডিটেলস যদি দরকার হয় কোনো কোম্পানি সম্বন্ধে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য